এসএসসি 26 ব্যাচ, কি খবর তোমাদের? আজকে কিন্তু বাংলা ফার্স্ট পেপার এক্সাম হয়ে গেল। এসএসসি পরীক্ষা চলতেছে তোমাদের। কালকে হচ্ছে গ্যাপ আছে একদিন, দেন সেকেন্ড পেপার এক্সাম। এখন তোমাদের জিজ্ঞেস করার কথা যে এক্সাম কেমন হয়েছে, আমি জিজ্ঞেস করতেছি না। এক্সাম যেমন যে দেওয়ার দিছো, এখন যা দিয়ে ফেলছো সেটা শেষ, তোমার করার কিছু নাই। নেক্সট নিয়ে ভাবো। নেক্সট হচ্ছে সেকেন্ড পেপার এক্সাম। এখন নেক্সট একদিন কিভাবে পড়বা, প্রিপারেশন নিবা, তার উপর আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করি উপকারে আসবে। তো দেখো, বাংলা ফার্স্ট পেপার এক্সাম যে যেমন দিছোই মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন তোমার হাতে আছে আজকে, এখন বিকালের টাইম, সন্ধ্যা থেকে আজকে রাত টাইম আছে, আর কালকে সারাদিন রাত টাইম আছে। আমি মূলত একদিনের গাইডলাইন দিচ্ছি যে একদিন কিভাবে কি করবা। যেমন আজকে রাতে তুমি কি করতে পারো, কালকে দিন কি করবা। তো চলো শুরু করি। এখন দেখো, তোমার এক্সাম 2 বছরে তুমি কি প্রিপারেশন নিছো সেটার উপর নির্ভর করতেছে তুমি এক্সাম কিরকম দিবা। এমন না যে তুমি একদিনে পড়া একদম সব শেষ করে ফেলবা, উল্টায় ফেলতে পারবে রেজাল্ট করা, তাও কিন্তু পসিবল না। কি পসিবল? তুমি যে অবস্থানে আসো, একটু স্ট্রাগল করলে হয়তো এটা থেকে হালকা একটু উপরে বা ভালো একটু উপরে, আল্লাহ যদি চায় ভালো একটা টার্নিং দিতে পারে। যে কোনো কিছুই পসিবল, আল্লাহ যদি চায়। সেই ক্ষেত্রে তোমার হাতে কি আছে? তোমার হাতে আছে 1 থেকে 1.5 দিন, আর চেষ্টা করার যে সুযোগটা সেটা হাতে আছে। এখন যেহেতু তুমি একটা লাস্ট মোমেন্টে আসো, তোমার চেষ্টার সুযোগ আছে, তুমি তো তোমার বেস্ট দিবা। তাহলে এখন তোমার কাজ হচ্ছে কি করা? এখন তোমার কাজ হচ্ছে তুমি যা পড়ছো এতদিন সেগুলো রিভিশন দেওয়া। যদি মেইন বই, সেকেন্ড পেপার যে মেইন বই আছে সেটা যদি পড়ে থাকো আগে ভালো করে, সেই বইটা রিভিশন দাও। দাগানো যে লাইনগুলো ছিল বা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল বা এক্সামগুলোতে যে ভুলগুলো করতো সেগুলো রিভিশন দাও। আর যাদের অবস্থা অনেক বেশি খারাপ, তেমন ভালোভাবে পড়োই নাই বাংলা সেকেন্ড পেপার, পরীক্ষার আগের দিনের জন্য বাজায় রাখছিলা, তাদের জন্য আসলে কি বলবো, তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ করতে পারো যে বাংলা সেকেন্ড পেপার এসএসসি 26 বাংলা সেকেন্ড পেপার রিভিশন ক্লাস। সার্চ দিলে দেখবা যে ভালো ভালো প্ল্যাটফর্মে কিছু রিভিশন ক্লাস চলে আসবে। আমি উল্লেখ করি বলতেছি না, বাট অনেক প্ল্যাটফর্মে ভালো ভালো ক্লাস আছে। সেগুলোই তুমি একটা ক্লাস, ওয়ান শট ক্লাস, 4 ঘন্টা 5 ঘন্টার হোক, সেটা তুমি ডাউনলোড করে বা তোমার নেট দিয়ে দেখো, একটা ক্লাস সম্পূর্ণ দেখবা। দেখার পর আজকে রাতের মধ্যে এটা কমপ্লিট করে ফেলা ক্লাস দেখা। তো যারা মানে যাদের প্রিপারেশন ভালো তারাও দেখবা, যাদের প্রিপারেশন মোটামুটি তারাও দেখবা, সবাই দেখবা। তো আজকে রাতে ক্লাসটা দেখে দেন ঘুমায় যাবা, রাত 11টার মধ্যেই, 11টা 12টার মধ্যে। দেন কালকে সকালে ওঠার পর ওই যে ক্লাসটা করছিলা, ক্লাসের তো একটা স্লাইড দিবে, যেহেতু এখন স্মার্ট বোর্ডে ক্লাস হয়, সেই স্লাইডটা তাহলে প্রথম হচ্ছে যে একটা ক্লাস দেখা 4 থেকে 5 আওয়ার, এর বেশি সময় নেওয়া যাবে না। তারপর হচ্ছে কি ক্লাসের স্লাইড, যে ক্লাসটা করাইছে অবশ্যই সে ভালো এক্সপেরিয়েন্স কেউ একজন, তাহলে তার যে স্লাইডটা ছিল সেটা তুমি কয়েকবার রিভিশন দিবা। এটা রাতের মধ্যে শেষ করবা। ক্লাস দেখা রাতের মধ্যে, পরদিন সকালে মানে কালকে সকালে সকালে হচ্ছে স্লাইডটা রিভিশন দিবা 2 থেকে 3 বার। দিছো, ডান, এটা কিন্তু শেষ। দেন কি করবা, তোমার মেইন বই যে ছিল সেটা রিভিশন দিবা। দেন দেখবো যে ক্লাসগুলোতে ভাইয়ারা বা স্যারেরা বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকে যে কোন কোন জিনিসগুলো থেকে রাইটিং বেশি আসে। তো সেই ক্ষেত্রে তুমি রাইটিং অবশ্যই আগে পড়ছো, আর যারা এখন পড়বা ওই ইম্পর্টেন্ট রাইটিং গুলা চোখ বোলাই নিবা। বা এমন একটা কাজ করতে পারো যে একটু লেখা প্র্যাকটিস করলা, যেহেতু আজকে লিখছো অবশ্যই লেখা মানে ফাস্ট হয়ে গেছে, প্যারা নাই, জাস্ট দেখা যাবা যে কোন অনুচ্ছেদ গুলা ইম্পর্টেন্ট সেগুলো একটু পড়ে গেলা। তারপর কোন রচনাগুলা ইম্পর্টেন্ট, কোনটা আবেদনপত্র, কোন চিঠি, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এবার যে ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো পড়ে যাবা। আর বোর্ডে কোনগুলো বেশি আসতে দেখবা সেগুলো পড়ে যাবা। দেন এভাবে তুমি রাইটিং পার্ট যদি ভালোভাবে পড়ো, আর তুমি রাইটিং পার্টের যে অ্যাপ্রোচ আছে সেগুলো যদি জানো, ইনশাল্লাহ ভালো কামব্যাক দেওয়া পসিবল। আর এই যে বললাম ক্লাস আর স্লাইড পড়লে আর বোর্ডে রিভিশন দিলে এমসিকিউ ইনশাল্লাহ আটকানোর কথা না। আর যারা ভালো পড়ছো তাদের কথা তো বাদই, তোমরা ভালোই করবা। যাদের প্রিপারেশন একটু খারাপ তারা এই ক্রাইটেরিয়া ফলো করবা যে ক্লাসটা রাতের মধ্যে করে ফেলতে, সকালে স্লাইড 2-3 রিভিশন দিয়ে দেন হচ্ছে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, মেইন বই দেখবা, দেন হচ্ছে রাইটিং পার্টগুলো ভালোভাবে পড়বা। তো এই ছিল আমাদের বাংলা সেকেন্ড পেপারের গাইডলাইন। যে কথা, এখন পড়ানো তো টাইম নেই, যা আছে সেটাই, হাতে যা আছে তাই ইউজ করো। এখন এমন হইতে পারে যে বলতে পারো যে একদিন করে আর কি করবো। হ্যাঁ, একদিন করে হয়তো এমন কিছু করতে পারবে না, বাট অনেক কিছুই পসিবল। আমি বলতেছি তুমি এইভাবে আগাও, দেখো এক্সাম দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে বা কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।